আজ আমরা যে পুঁই শাকগুলো উঠালাম, আজ আমরা বাগান থেকে পুঁই শাক উত্তোলন করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আজ আমরা বাগান থেকে পুঁই শাক উত্তোলন করব। আলহামদুলিল্লাহ, আমাদের পুঁই শাকের খুব সুন্দর ফলন হয়েছে। আর এই পুঁই শাকগুলো সাধারণত আপনার 5 থেকে 6 ইঞ্চি রেখে রেখে আরেকটু উপরে এত কাছে কেন, হ্যাঁ, এভাবে 5 থেকে 6 ইঞ্চি এভাবে রেখে রেখে আপনি পুঁই শাকের মাথাটা ছেটে দেবেন। যখনই গোড়া থাকবে এই গোড়াতে থেকে, হ্যাঁ হয়ে গেল, আরও একটু উপরে, এই গোড়ায় থেকে নতুন করে ডালপালা গজাবে। আর এভাবে যেখানে আছে এই যে একটা, এভাবে যখন আপনি বারবার ছেটে দিবেন এবং নতুন করে কুশি জোগাবে। আজ আমরা যে পুঁই শাকগুলো উঠালাম, পুরো আমাদের পরিবার খাওয়ার পরও অবশিষ্ট থাকবে। তো আপনার বাড়ির আশেপাশে ছোট্ট একটি জায়গা থাকলে বা পতিত কিছু জায়গা থাকলে সেগুলো জায়গাতে আপনি পুঁই শাকের বাগান বা অন্য সবজি বাগান করতে পারবেন। তো আজকে দেখুন আমাদের এই যে ঝুড়িটা ভরে গিয়েছে। তো পুঁই শাকটা অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক ভিটামিন সমৃদ্ধ একটি সবজি। এই পুঁই শাকটা হাটে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো ভালো, এবং এগুলোতে অনেক সময় ওষুধ বা কীটনাশক বেশি ব্যবহার করে। কীটনাশক মুক্ত বা নিজের বাগান থেকে আপনি এগুলো যখন উৎপাদন করবেন সেগুলো অনেক সময় স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর বেশি হয়। এদিকে আরও আছে, এই যে এদিক থেকে আরও উঠাবো, এদিকে আরও পুঁই শাক আছে, এগুলো কেটে দেবো। এখানে নিয়ে আসো, দাও, ঠিক আছে, একটু দাও। তো এই যে এইগুলোতে রাখো, নিচে রাখো, হ্যাঁ, এখান থেকে না, এই যে এগুলো দেখেন, এগুলো যত কেটে দেবেন তত ভালো থাকবে। আর এটা 5 থেকে 6 ইঞ্চি রেখে রেখে কেটে দেবেন, দিলে সবচেয়ে ভালো হবে। তো কাটো, 5 থেকে 6 ইঞ্চি অবশ্যই রাখবেন। 5 থেকে 6 ইঞ্চি না রাখলে, হ্যাঁ, ওই যে গোড়াটা দেবো কোথায়, হ্যাঁ, এটা কেটে দিলে পরে সেখান থেকে আবার মানে ইয়েগুলো ডালপালাগুলো দ্রুত বৃদ্ধি হয়। ওই যে সামনের দিকে আসো, দেখে যাও। যে গাছগুলো দেখুন অনেক মোটা এবং দলমলে হয়েছে। সামনেরটা কাটো। তো এগুলো তো যখন একটু কেটে দেবেন আপনারা, এগুলো এই যেভাবে কেটে দেবেন, এই যেটা কাটো, এগুলো 5 থেকে 6 ইঞ্চি অবশ্যই আপনি রেখে এখানে কাটো, হ্যাঁ, কেটে দেবেন। কারণ যখন মাথাটা যখন বেশি আপনার ভারী হয়ে যায় তখন নুয়ে পড়ে যায়। আর যখন আপনি এটাকে কেটে দেবেন তখন সামনে আসে, তখন এই গোড় থেকে আবার নতুন করে শাখা পোশাখা মানে ডালপালা গজানোর পর এটা মানে একটা যখন কেটে দেবেন ওখানে 4-5টা আপনার ডালপালা বের হবে। আরও আপনার বেশি শাখা পোশাখা জোগায়। মানে যত কেটে দেবেন, এখানে দাও, যত কেটে দেবেন ততই ডালপালা বের হবে। এটা দাও, ঠিক আছে, দাও, ইসে বাবা, এটা আরও খারাপ হলো। আর এই যে এদিকে আরও গাছ আছে, তো 4 থেকে 5 ইঞ্চি রেখে রেখে কেটে দেওয়ার পরই আপনার এখান থেকে মানে অসংখ্য ডালপালা বের হবে। আর এই ডালপালায় থেকে আপনার 5 থেকে 6টা বা 10টা মানে অনেক রকম কুশি বের হয়, বিভিন্ন কুশি বের হয়, এবং আপনার ফলনটা আরও বেশি হবে। এটা যখন কেটে দেবেন, এই যে এখান থেকে কেটে দিলাম, এইখান থেকে আপনার কুশি বের হবে এবং এই পুঁই শাকের ফলনটা আরও দ্রুত আপনার বৃদ্ধি হবে। আমার বাগানের চারপাশ পাখির কিচিমিচি শব্দে ভরপুর। যেখানে গাছপালা থাকে, বাগান থাকে, সেখানেই পাখিদের বেশি সমারোহ দেখা যায়। এখান থেকে তুলো। আমরা পুঁই শাকের
পুঁই শাকটা কেটে উঠাবো। আর এই পুঁই শাকটা সাধারণত যখন আপনার উত্তোলন করবেন, এই পুঁই শাকগুলো আপনার 5 থেকে 6 ইঞ্চি রেখে রেখে যেভাবে কেটে দিবেন, একটু রেখে রেখে কেটে না দিলে, রেখে দাও, হাতে রেখে দাও। এই পুঁই শাকটা অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত, এবং এতে ভিটামিনে ভরপুর। এদিকে আছে, এদিকে এই পুঁই শাকটা মানে সব কিছুতে এটা রান্না করে, ভাজি, ভর্তা, সবভাবে এটা পরিবেশন করা যায়। আজ পুঁই শাক উঠাবো। আমার নিজের পরিবারের চাহিদা মেটানোর পরও আমি আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে আমি এটাকে দিতে পারি। এই যেখানে একটা আরেকটু গোড়া রেখে কাটো, উপর দিকে কাটো ওরা। হ্যাঁ হ্যাঁ, 5 থেকে 6 ফিট রাখবা। সামনে আছে, সামনে দিকে দাও। এই যে দেখুন, কয়েকটা গাছেই আমার ডালা ভরে গিয়েছে। হ্যাঁ, এই যে 5 থেকে 6 ফুট সবসময় রাখবা, অত ছোটো করবে না। হ্যাঁ, যে চারদিকে যে আমার ছিল, বাগানের যে ড্রেন ছিল, হ্যাঁ ওখানে, এই ড্রেনের উপর দিয়ে আমি এই পুঁই শাকগুলো উত্তোলন করেছি। নাও, ইয়েটা নাও, ঝুড়িটা নাও, ওই যে সামনের দিকে আছে, ওই যে সামনের দিকে আছে, উঠে নাও। এই দেখুন, আমার পুরো যে ঝুড়িটা নিয়ে আসছে, এই ঝুড়িটা কিন্তু পুরো হয়ে গেছে, মানে যা দরকার সেটা পূরণ হয়ে গেছে। ওই সামনের দিকে দাও। তো এদিকে আরও কিছু গাছ আছে, এইদিকে, এই যে উঠাও, এদিকে, এই যে দেখেন, পুরো সামান্য কয়টা গাছ থেকেই পুরো যে আমার ঝুড়িটা ভরে গিয়েছে। এর পরবর্তীতে যখন কাটা দেব, এই পুঁই শাকটা আরও কয়েক গুণ বেশি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।